আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাঙ্গটিয়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জালশা সিদ্দিক সরকারের বাড়িতে নির্বাচন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিদ্দিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক। গাঙ্গুটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবু মেম্বার, গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কমিটি করব, নির্বাচনী প্রচারণা কমিটি, সেই জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেব। সেটা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মহিলা কমিটি করেছি এবং তমিজ ভাইয়ের কাছে জমা দিয়েছি। প্রত্যেকটা মহিলার কমিটির দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক করেছি কমিটিগুলা। যার যার ওয়ার্ডে সেই নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন, সেই ধরনের একটা মহিলা কমিটি করেছি। প্রত্যেক পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি মহিলারা প্রতিদিন যায় মা বোনদের কাছে ভোট চাবে। এবং আজকে আমরা ১, ২, ৩-এর পুরুষ কমিটি করব, নির্বাচন পরিচালনা কমিটি। আপনারা এই কমিটির যারা সদস্য হবেন, ইচ্ছা করলে সবাই হইতে পারেন, যার যার ইচ্ছা আছে। এর মধ্যে কোনো নিয়ম নাই যে এই কয়জন বা ওই কয়জন, কম বেশি নাই। যাদের যাদের ইচ্ছুক আছে সবাইকে আমরা কমিটির সদস্য হিসেবে গ্রহণ করব। কমিটি করে চুপ করে বসে রইলাম, সেটা হবে না, কাজ করতে হবে। আর এই নির্বাচনকে তো সহজ ভাবা যাবে না। অলসতা দেখে যে তমিজ ভাই একা আছে, আমরা কেন ভোট দিতে যাব? না, ভোট দিতে যাইতে হবে। যেহেতু দীর্ঘ ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা অতি উৎসাহের সহিত ভোট দিতে যাব। আলহাজ তমিজ ভাইয়ের নির্দেশ ক্রমে আজকে আমরা এখানে বসছি নির্বাচনের প্রচারণা নয়, আমরা শুধু কমিটি করার জন্য। যারা বিএনপিকে বাংলাদেশের মধ্যে বাঁচিয়ে রাখছেন, আমাদের মতো মানুষ বিএনপিকে বাংলাদেশে বাঁচিয়ে রাখা আমাদের দ্বারা সম্ভব হতো না যদি আপনাদের মতো মানুষ, আপনারা বিএনপির সাথে না থাকতেন। বিএনপি বেঁচে থাকতো না, বেঁচে থাকার কথা না। কারণ গুম, খুন, কেস, নির্যাতন, হামলা, মামলা, ভাত খাইবার গেছে অ্যারেস্ট, ওয়াজ শুনতে গেছে অ্যারেস্ট, ঘুমাইতে গেছে অ্যারেস্ট,